লাম্বে মেরে খাচ্ছি ইচ্ছা করছে না। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার এক ঐতিহাসিক এবং রহস্যময় স্থানে। সোদপুরের বারোমন্দির ঘাটে গঙ্গার তীরে অবস্থিত এই প্রাচীন ঘাট শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং বহন করে চলেছে প্রায় 2 শতাব্দীর ইতিহাস। কিভাবে তৈরি হয়েছিল এই 12টি শিব মন্দির, কেন আজও এত মানুষ এখানে ভিড় করে, চলুন জেনে নেওয়া যাক বারোমন্দির ঘাটের অজানা ইতিহাস। ভাবুন তো, গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে আপনি, চারপাশে নিস্তব্ধতা, শুধু গঙ্গার ঢেউয়ের মৃদু শব্দ কানে ভেসে আসছে। হঠাৎ আপনার চোখে পড়ল সারি সারি 12টি প্রাচীন শিব মন্দির। সময় যেন কয়েকশো বছর পিছিয়ে গেল। এটাই সোদপুরের বারোমন্দির ঘাট, এক এমন জায়গা যেখানে ইতিহাস আর আধ্যাত্মিকতা তা হাত ধরাধরি করে আজও বেঁচে আছে। কথিত আছে বহু বছর আগে এই ঘাট নির্মাণ করা হয়েছিল ভক্তদের পূজা অর্চনা ও গঙ্গা স্নানের জন্য। তারপর থেকে কত ঝড়, কত বন্যা, কত পরিবর্তন দেখেছে এই ঘাট, তবুও আজও গঙ্গার তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 12টি মন্দির, যেন অতীতের গল্প শোনানোর অপেক্ষায়। তো চলুন আজ আমরা শুনবো সোদপুরের বারোমন্দির ঘাটের সেই ইতিহাস, যে ইতিহাস এখনো গঙ্গার বাতাসে ফুসফুস করে বেঁচে আছে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানিয়ে রাখি, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা জানতে পারবে না যে আমি এই ভিডিওতে কি বললাম, আর এই ভিডিওতে তোমরা জানতে পারবে এই মন্দিরে কিভাবে যাবে আর কত টাকাই বা লাগবে। তো তাই বলছি, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। গঙ্গার শান্ত তীরে দাঁড়িয়ে আছে সোদপুরে ঐতিহাসিক বারোমন্দির ঘাট। প্রায় 200 বছরেরও বেশি পুরনো এই স্থাপনটি 1820 সালের দিকে নির্মিত হয় বলে জানা যায়। ঘাটটির পাশে সারাইবদ্ধ 12টি শিব মন্দির থাকায় এর নাম হয় বারোমন্দির ঘাট। আর স্থানীয় মানুষের বিশ্বাস, একসময় জমিদার পরিবারের উদ্যোগে এই মন্দিরগুলি নির্মিত হয়েছিল ধর্মীয় আচার ও গঙ্গা পুজোর জন্য। ভোরের সূর্য যখন গঙ্গার জলে সোনালি আলো ছড়িয়ে দেয়, তখন 12টি মন্দিরের ছায়া জলে পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। সময়ের সঙ্গে বহু ঝড় ঝাপটা পেরিয়েও এই ঘাট আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শিবরাত্রি ও অন্যান্য ধর্মীয় উৎসবের এখানে বহু ভক্তদের সমাগত হয়। গঙ্গার হাওয়া, পুরনো মন্দিরের স্থাপত্য এবং অতীতের স্মৃতি মিলিয়ে বারোমন্দিরের ঘাট আজও উত্তর 24 পরগনার এক গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান। সর্বশেষ গঙ্গার ঢেউ বদলায়, সময়ও বদলায়, কিন্তু বারোমন্দিরের ঘাট আজও তার ইতিহাস বুকে নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকে বা আছে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। আর এই জায়গাটায় যাওয়ার জন্য তোমরা যদি সাউথ থেকে আসো, তাহলে তোমরা প্রথম যে কোনো ট্রেন ধরে আসবে শিয়ালদায়।
আর শিয়ালদা থেকে ট্রেন ধরবে, ওখান থেকে টিকিট কাটবে, টিকিট কেটে যাবে তোমরা সোদপুর। সোদপুর স্টেশন মাত্র শিয়ালদা থেকে 4টে স্টেশন পর সোদপুর স্টেশন। সোদপুর স্টেশনে নেমে তোমরা বেরোবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বেরিয়ে দেখতে পাবে টোটো, অটো, রিক্সা সব রকমই গাড়ি আছে। তো ওখান থেকে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যাবে 12 মন্দির ঘাট। একদমই ঘাটের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। ঘাটের সামনে বলতে তোমাদেরকে একদম গঙ্গার গেটের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। তো ওখান থেকেই তোমরা ঢুকে যাবে সেই 200 বছরের পুরনো মন্দির, 12 মন্দির ঘাট। তো আরেকটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি কেউ একা যাও তো সেক্ষেত্রে গাড়িতে ভাড়া বলবে 30 টাকা। তো তোমরা একটুখানি দরদাম করবে। আর যদি কোনো রকমে 3 থেকে 2 জন বা 3 জন যাও তো সেক্ষেত্রে ওরা 15 টাকা করে মাথা পিছু নেবে। তো তোমরা যাতেই যাও, অটোয় যাও বা টোটোয় যাও, যে কোনো গাড়িতেই যাও, তো 15 টাকা করে ভাড়া নেবে। আর যদি একা যাও তো 30 টাকাই ভাড়া নেবে। তো ওখান থেকে চলে যাবে, গিয়ে তো সুন্দর মনোরম দৃশ্যটা দেখতে পাবে যে ওখানে 12টি মন্দির আছে এবং ভগবান শিবও আছে। তো এর ইতিহাস অনেকই ভালো। তো তোমরা যাবে, গিয়ে দেখবে কতটা শান্তি। আর গঙ্গার ঘাটটাও দেখবে, যে নদীটা, যে গঙ্গা বয়ে যাচ্ছে, যে কত সুন্দর লাগছে। তো দেখো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে পুরোটা শেষ করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পুরোপুরি ডিটেলস পেয়ে যাবে, কিভাবে কোথায় যেতে হবে, কত টাকা ভাড়া, আর লোকেশনও দেওয়া থাকবে। তো এখান থেকে চাইলে ঢুকিয়ে তোমরা লোকেশনটাও নিয়ে এখান থেকে তোমরা পৌঁছে যাবে সেই 12 মন্দির ঘাটে। তো এবার দেখো তোমরা দৃশ্যটাকে। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. 'Cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. Till the sun's up Monday. We'll tell our phones, do not disturb. ওই টেবিলে মোবাইল চার্জ হবে। And you can find চার্জ হবে না কেন, সব চার্জ হবে, কিন্তু মেন কথা সেই লেভেলে চার্জটা হবে। সব হবে। আরো দেখতে পাচ্ছ আমাদের শহর কেমন হেঁটে একটুখানি নদীর সামনে দাঁড়িয়ে নিজের গার্লফ্রেন্ডকে দেখাচ্ছে। দেখো, আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো পায়রা, এই পায়রাগুলো যা দেবে তাই খাবে। দেখো অনুভব কেমন পায়রাকে দেখছি, এটা এত সুন্দর লাগছে। কি দেখা যাচ্ছে তবে এতে চাল না, ওই জন্য পেটে কিনি।
জিও ফোন দিয়ে ভিডিও এডিট করতে পারে। এদিকে ঘোর একটুখানি। ভাবলাম মেয়ে মেরে খাচ্ছি, ধরতে ইচ্ছা করছে না। Do you hear that? My ওই sanity আসলে প্রতিদিনই যদি এমনি কিছু চালু হয়ে গেছে একটা দুধ লাগাই না যাই না। on a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island right here. And there ain't a তো bomb. আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।